এবারের গল্প বৃষ্টিতে সবজি চাষ। কি গো, শুনছো? আজ কাজ থেকে ফেরার সময় বাজার করে নিয়ে এসো, ঘরে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, মহাজনের থেকে টাকা নিয়ে বাজার করে নিয়ে আসবো। বিশুদা, এই এলে? হ্যাঁ রে, আজ একটু দেরি হয়ে গেল। চলো চলো, কাজ শুরু করি। কাজ শেষে মাইনে নিতে হবে। গিন্নি আজ বাজার করতে বলেছে। আমার ওই একই অবস্থা, চল লেগে পড়ি। মহাজন, মাইনেতে আজ বড় দরকার ছিল, ঘরে দানাটুকু নেই। আমারটাও দেন সাহেব, আজকে বাজার না করলেই নয়। ঠিক আছে ঠিক আছে, এই নে 2000 টাকা, দুজনে এক এক করে ভাগ করে নে। কিন্তু মহাজন। আবার কিন্তু কিসের? আগে আমরা তো গত 2 সপ্তাহেও মাইনে পাইনি, আজ নিয়ে 3 সপ্তাহ, হিসেবে তো 6000 টাকা করে পাই মহাজন। আমাকে হিসেব শিখাচ্ছিস? আর এক কথা বললে এক্ষুনি কাজ থেকে ছাঁটাই করে দেব। ঠিক আছে মহাজন। এটা কি হলো বিশুদা? 6000 টাকা পাও না, অথচ 1000 টাকা ধরিয়ে দিল। এই টাকা দিয়ে আর কি বা কিনবো? চলো আমরা জমিদারের কাছে যাই, তিনি নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। যাওয়াটা ঠিক হবে কিনা, মহাজন তার বিশ্বাসী লোক। আমাদের জমিদার এতটাও খারাপ না, তিনি ঠিক কিছু একটা উপায় বের করবেন। চল তাহলে। কিরে বিশু, মনির, তোরা তা এখানে কি কাজে? জমিদার বাবু, আপনি তো জানেন আপনার ক্ষেতে আমরা ধান কাটছি, তা গত 3 সপ্তাহ ধরে আমরা মাইনে নেইনি। এই সপ্তাহ সহ 6000 টাকা জমেছে, কিন্তু মহাজনের কাছে টাকা চাইতেই উনি আমাদের 1000 করে টাকা দিলেন। বাকি টাকার কথা বলতেই ক্ষেপে গেলেন। এখনো টাকা না পেলে তো সংসার চলে না জমিদার বাবু। মহাজনের তো আর টাকার গাছ নেই, আর আমারও নেই। ধান বিক্রি করে নেই, তারপর টাকা নিস। কিন্তু বাবু। আহ, তোদের বড্ড বেশ চাপা হয়েছে। কাজ থেকে খেদিয়ে দিলে এই 1000 টাকাও পাবি না কোথাও। আচ্ছা বাবু, আমরা এলুম তবে। যা তো চোখের সামনে থেকে। জমিদারের ব্যবহারটা দেখলি মনির? হ্যাঁ গো বিশুদা, উপরে তো একজন আছেন, তিনি নিশ্চয়ই সবকিছুর একটা বিহিত করবেন। চল চল, এখন যা পাই তাই নিয়ে ঘরে যাই। ও বিশুদা, এসো এসো, তাজা মাছ এসেছে আজ, নিয়ে যাও। মাছ কেনার আজ পয়সা নেই রে নুরু, অন্যদিন নেব। আজ নিয়ে যাও, পরে দাম দিও। ও কপাল কবে হবে জানি না রে নুরু, হাতে টাকা এলে সেদিন বড় বড় মাছ নিয়ে যাব। নিতাই শোনো, করেলা, ধুন্দুল, লাউ, টমাটো আর পটল দিয়ে দাও দেখিনি 1/2 কিলো করে। আমাকেও দাও নিতাইদা। চল মনির, এবার ঘরের পথে রওনা দেই। চলো বিশুদা, কাল দেখা হবে। কি গো, এই কাক ভরে উঠে কি করছো? এই সবজির বীজ লাগাচ্ছি গো বউ। এতগুলো? সামনে বৃষ্টির দিন আসছে, সবজির দাম বেশ চওড়া হবে। তখন কি দিয়ে কিনবো বলো? আগে থেকে লাগিয়ে রাখলে নিজেরাও খাওয়া হবে, দুটো বেশি হলে বিক্রিও করা যাবে। জমিদার তো একেবারে ভাতে মেরে দিল। গরিবের কপালের ভাত সবসময় বড় লোকেরাই পায় গো। মনির, দেখেছিস কেমন মেঘ করেছে আকাশে? এদিকে ধান সব কাটতে তো আরো দিন 15 লাগবে। উপরওয়ালা মনে হয় আমাদের সাথে হওয়া বিচার করতে চলছে, বুঝলি? কি জানি দাদা, গরিবের আবার ন্যায় অন্যায়, যে যেভাবে পারছে মেরে যাচ্ছে। কি গো, এই বৃষ্টিতে বাইরে কি করছো? ঠান্ডা বসে যাবে তো। দাঁড়াও দাঁড়াও,
আগেই কাজটা সেরে নেই। কি করছিলে তুমি ওটা? এ বছর ভয়াবহ বন্যা হবে বুঝলি। বাড়ি আসার পথে ওই চায়ের দোকানের টিভিতে আমি শুনেছি। কি বলছো? এই জন্য গাছগুলো আগে থেকেই উপরে তুলে নিলাম। ভাত না পেলেও অন্তত লাউ পাতা খেয়ে হলেও তো জীবনটা বাঁচবে। দেখেছো মনি, গ্রাম আর চেনা যায় না। বলেছিলাম না এবার ভয়ঙ্কর বন্যা হবে। ভাগ্যিস তুমি সবজিগুলোর জন্য আগেই মাচা বানিয়েছিলে। তবে একটা জিনিস দেখলে, কি গো? জমিদার আমাদের সাথে যে অন্যায় করলো তার প্রতিদান কিন্তু সে পেয়েছে। ওর মাঠের সব ধান বন্যায় তলিয়ে গেল। যেগুলো হয়েছিল সেগুলো সব পানিতে নষ্ট হয়ে গেছে। এমন গলা পানির মতো অবস্থা ওসব আর থাকবে কিভাবে বলো? যাই হোক, আমি একটু বেরিয়ে দেখি মাছ পাই কিনা। আচ্ছা, এসো। আরে বিশুদা যে, কেমন আছো? ভালোই আছি, তোর কি অবস্থা? এই অবস্থায় কিভাবে ভালো থাকি বলো? নৌকা ছাড়া একটুকু পা দেওয়ার উপায় নেই, ঘরের চালখানা ছাড়া তো কিছুই দেখার উপায় নেই। মনে হচ্ছে বেদেদের মতো নদীতে ঘর বেঁধেছি। আমারও তো একই অবস্থা রে, নৌকোতেই সবকিছু এখন। তাও ভাগ্যিস তুমি বুদ্ধি করে সবজি লাগিয়েছিলে, নয়তো ওই প্রথম কটা দিন না খেয়ে মজা লাগতো। ওই আর কি। কি রে নুরু, মাছ তাজা হবে তো? কি বলছো বিশুদা? এই বন্যায় তাজা মাছ পাবে না তো আর কবে পাবে? আগে তো তাও ধরে বাজার অব্দি আনতাম, এখন ধরছি আর বেচছি। তা বেশ তা বেশ, এক বড় দেখে রুই দে তো। দাম কত? ছি বিশুদা, তোমার থেকে দাম রাখবো? যে উপকার করলে তুমি। গ্রাম শুদ্ধ মানুষ তোমার মাছ আর সবজি খেয়েই তো প্রথম কটা দিন কাটালো। এ আর এমন কি, সামান্য কটা জিনিস। নুরু ঠিক বলেছে বিশুদা, এতদিনে তো আমরা সব গুছিয়ে নিয়েছি। প্রথম কদিন তুমি না থাকলে এই খাবারই বা কোথায় পেতাম, আর বুদ্ধিটাই বা কোথায় পেতাম? আচ্ছা তাহলে চলি রে, তোর ভাবি আবার রান্না বসাবে। মনির, শুনে যা তো একটু। জি বলুন। তোরা সবাই এত বিশুর গুণ কীর্তন কেন করছিস? ওই বিশুদার মাচার সবজি বাগান না থাকলে আমরা বন্যার প্রথম 10 দিনেই অনাহারে মরতাম। সে ঠিক করেছিল গতি খারাপ হলে কিছু সবজি খাবে আর বাকিটা বেচবে, কিন্তু গায়ের এই দশা দেখে ওর বিবেক আর বেচতে সায় দেয়নি, মাগনাই দিতে লাগলো সবাইকে। বিশু মাগনাই দেয়? মহাজন, বিশুদা আপনাদের মতো বড় লোক না যে গরিবের পেটে লাথি দেবে। ও একজন সাচ্চা মানুষ, নিজের পেটে ভাত না থাকলেও পাশে অনাহারী কাউকে দেখলে ভাত দেবে। আহ, মানুষগুলো আমায় কত ভালোবাসে, বড় শান্তি লাগলো। বউ, এই নাও মাছ এনেছি। জানো তো কাণ্ড, নুরু এক পয়সাও নিল না মাছের। ওরা তোমায় খুব ভালোবাসে গো, আমার অনেক গর্ব হয় তোমায় নিয়ে। বিশু, আমায় ক্ষমা করে দে। এ কি জমিদার বাবু, কি করছেন? আমি তোর সাথে অনেক অন্যায় করেছি,
আর এই জন্যই আমার এত লোকসান হলো। আমি কিছুই মনে করিনি বাবু। তুই গায়ের মানুষের এত উপকার করেছিস, আমি মহাজনের থেকে সব শুনেছি। এটা আমার দায়িত্ব বাবু। তোর টাকা কম থাকলেও আমি তোর থেকে নিচু জাতের বিশু। ও কি কথা জমিদার বাবু, আপনি আর কখনো কারো হক নষ্ট করবেন না, তাহলেই হলো। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কখনোই এমন করব না। যার যা হক সব তাকে বুঝিয়ে দেব ঠিক মতো। শুনে খুশি হলাম বাবু। জমিদার বাবুর আপত্তি না থাকলে আমার বাড়িতে দুটো মাছ ভাত খেয়ে যান, ভালো রুই এনেছি। ঠিক আছে বিশু, আজ তোর বাড়ি থেকে খেয়েই যাব।